আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং। আমি বাসায় যেভাবে পুডিংটা রেডি করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেরই অভিযোগ থাকে পুডিং বানাতে গেলে নরম হয়ে যায় বা ভেঙে যায় বা ক্যারামেলের কালারটা আসে না বা ডিমের গন্ধ থাকে। তো আজকে আপনাদের সাথে A to Z সব শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি হাফ লিটার দুধের আজকে পুডিংটা রেডি করব। তো 5টা ডিম নিয়ে নিয়েছি আর দুধগুলোকে আমি আগের থেকে জাল দিয়ে নিয়েছি। বেশি কতক্ষণ জাল দেওয়া লাগবে না, 2-3 বলক আসলে হবে। তো এখন স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, যার যার টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন। এখানে 2 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডার দিলে ডিমের গন্ধটা লাগে না আর পুডিংটা একটু শক্ত হয়, ভেঙে যায় না, এই জন্য। তো এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। ক্যারামেল দিয়ে এখন আমি মিশ্রণটা চেলে তারপর দিয়ে দিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখন পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি। 20 মিনিট লাগবে আমার এই পুডিংটা হতে। তো ফাইনালি দেখতেছেন কি ইয়াম্মি লাগতেছে, দেখে মনে হয় যে আমি কেক বানিয়েছি, কি পাপা পাপা ফুলকো হয়েছে। তো ফাইনালি আমার পুডিংটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।